কালকে সেই দোকানে ভাজছিল না, সেইগুলো এই যে এই জিনিসগুলো ঠেকুয়ার মতন দেখতে কিন্তু গজা, এইগুলো নিয়ে এসছি আজকে সকালবেলা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কালকে অনেক রাত্রে বলবো না, ওই হ্যাঁ 11টার মধ্যে ঘরে ঢুকে গেছি। ঢুকে গিয়ে ক্যামেরাটা আবার ইয়ে হয়ে গেছে। হ্যাঁ 11টার মধ্যে ঘরে এসে তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে মুখের ক্লিন আপ করতে করতেই অনেকটা রাত, সেই শুতে শুতে আমার 12টা বেজে গেছে। তো আজকে সকালবেলায় উঠতে একটু দেরি হয়েছে, আজ শনিবার। তারপরে অলি রানির পড়া নেই, মিস্টার দাস মর্নিং গেছে, ওকে একটু চাটা করে দিয়ে ও বেরিয়ে গেছে। শুয়েছিলাম, শুতে গিয়ে একদম ঘড়িতে দেখি 8:30, জানেন। ধরপড়িয়ে উঠেছি, উঠে অলি রানিকে সকাল থেকে পড়ালাম, অনেকটা টাইম আজকে পড়িয়েছি, রান্না বান্না কমপ্লিট করেছি। তারপরে হচ্ছে কি বলে পুজো টুজো দিয়ে স্নান টান কমপ্লিট করে এখন ওপরে এলাম। অলি রানিকে বললাম যে কালকে সানডে, কালকে ড্রয়িং আছে, তো তুই ড্রয়িংটা কমপ্লিট কর, আমি এই ফাঁকে একটুখানি খাবার খাই। সকালবেলা আজকে খাবার খাওয়ারও সময় পাইনি, এত মানে দেরি করে উঠলে যা হয়, চাই খেতে খেতে প্রায় 9টা 9:30 হয়ে গেল। গোপাল টোপাল তুললাম তারপরে, তো ওই জন্য আর ব্রেকফাস্ট কিছু বানাইও নি। অলিকে দুধ কর্নফ্লেক্স দিয়ে দিয়েছিলাম, ও দুধ কর্নফ্লেক্স খেয়ে নিয়েছিল। এখন ঘড়িতে 12:30 বাজে। এখন এই দেখবেন আমি কী নিয়ে বসেছি, এই দেখুন এক ড্যাং মানে গোটা বিছানা ভরে আমার জামা কাপড়। এগুলো এখন গুছাবো, মানে এই সপ্তাহে আমি একটা জামা কাপড়ও গুছাইনি। এইগুলো সমস্ত কিছু গোটা সপ্তাহ ধরে আমি কেচেছি, সেই জামা কাপড়গুলো রয়েছে। আর অলি এদিকে ড্রয়িং করছে। তো এক সপ্তাহের জামা কাপড় যা হয় আর কি। কী হয়েছে, ঠিক করে কর। তো গোটা সপ্তাহের জামা কাপড় এখন আমি বসে গুছাবো, অলি ড্রয়িং করবে, তারপরে 1টা বাজলে পারে অলি রানিকে খেতে দিয়ে দেবো। খাইয়ে দাইয়ে ওকে একটুখানি রেস্ট দেবো, কারণ সকাল থেকে আজকে অনেক পড়েছে। রেস্ট দিয়ে তারপরে আবার 4টে থেকে বলেছি পড়তে বসে, 4টে থেকে একদম সন্ধ্যে 8টা 8:30 অবধি পড়াবো। বাহ ভালো কাটা। হ্যাঁ পরে আর হবে না, নে ভাঙ, কামড়ে নে না। কাছাকাছি অবধি আমার ঠিকঠাক আছে, যে কেচে দেব, সেই জামা কাপড়গুলো তুলেও দেব, কিন্তু ওই জামা কাপড়গুলোকে পাট পাট করে ভাঁজ করে আবার জায়গায় রাখা, এই যে কী চরম আমার কুড়েমি লাগে না। ওই জামা কাপড় গোছাতে গিয়ে মাথাটাই গরম হয়ে গেল। তার মধ্যে অলি বারবার বলছে, মা খাতাটা দেখো ঠিক হলো কি না, কোথাও ভুল হলো কি না। একেতেই এক ড্যাং জামা কাপড়, মানে 1-2টো জামা কাপড় জমতে জমতে সেই পাহাড় সমান হয়ে গেছে। যত দিকেই টেনে টেনে ভাঁজ করছি না কেন, কমছে আর না। প্রায় ঘন্টা দেড়েক ধরে আছি মনে হয় আমি আজকে জামা কাপড়ই গুছিয়েছি, জানেন। 12:30টায় বসেছি, উঠলাম কটা, 1:30 না 1:45 নাগাদ উঠলাম। ভেবেছিলাম যে আধা ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে হয়ে যাবে, কিন্তু কোনো কিছুই কালের জন্য ফেলে রাখতে নেই। কালের জন্য যে জিনিসগুলো ফেলে রাখবে না, সেইগুলো সত্যিই কাল হয়ে দাঁড়ায়। ঠিক এই জামা কাপড়গুলো এখন আমার জন্য মনে হচ্ছে কাল হয়ে দাঁড়িয়েছে। ঝাড়া 1.5 ঘন্টা পর আমার বিছানার অবস্থা এরকম। সব কটা জামা কাপড় একদম পাট পাট করে গুছানো কমপ্লিট হয়ে গেছে। এখন যাব হচ্ছে খেতে দিতে। আমি অলি রানিকে শুধু জাস্ট সয়াবিনের একটা কারি করেছি, সয়াবিন কারি দিয়ে ওকে ভাত দেবো, আর আমাদের জন্য একটু ডাল সেদ্ধ বসাবো। কালকে যে ডাল মাখাটা হয়েছিল মিস্টার দাসের খুব 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 পছন্দ হয়েছে। তো আজকে তো শনিবার, আজকে ডিম দেবো না, কিন্তু ওই পেঁয়াজ রসুন টসুন দিয়ে ভালো করে মাখবো ডাল মাখাটা। তো তারই বসাবো। ও অফিস থেকে বেরিয়ে গেছে, আর 20 মিনিটের মধ্যে পৌঁছেই যাবে, তো ততক্ষণ আমার ডাল সেদ্ধ হয়ে যাবে। তো আজকে ওই ডাল সেদ্ধ আর হচ্ছে ওই সয়াবিনের কারি। আর এই যেগুলো আছে সেগুলো একদম পাট করে গুছিয়ে, যেটা আলমারিতে ঢুকবে সেটা আলাদা জায়গায় রেখেছি, যেটা আলনায় যাবে সেটা আলাদা জায়গায় রেখেছি। আর ওই জামা কাপড়গুলো কাচা হবে, যেহেতু তো এত সোয়েটার বাইরে রাখার আর কোনো মানে হয় না। এগুলো এবার আস্তে আস্তে কেচে কেচে তুলতে থাকবো। তো এগুলো থাক আপাতত, নিচে খেয়ে টেয়ে আসি, মিস্টার দাস আসুক, খাওয়া দাওয়া করে তারপরে দুপুরবেলাতে একটুখানি বসেই তখনই করে ফেলবো, নয় দুপুরবেলা নয় সন্ধ্যেবেলা। যদি খেয়ে দিয়ে উঠে একটুখানি শুতে ইচ্ছা করে তো শোবো, নইলে অলি রানিকে নিয়ে পড়তে বসে যাবে। যা এই দরজাটা এখন দিয়ে দেবো, কারণ শীতকাল তো প্রচণ্ড ধুলো ওড়ে, আর ধুলো উড়লে পরেই পুরো ঘর দৌড় দিয়ে সমস্ত কিছু মানে সে নোংরা হয়ে যায়, সে আমাকে ডবল খাটতে হয়।
গুড ইভিনিং এভরিওয়ান। তো সন্ধেবেলা এখন অলিরানিকে নিয়ে বসেছি পড়তে। এখন না, প্রায় ঘন্টা দুয়েক হয়ে গেল, এখন ঘড়িতে ওই 6:30 মতন বাজে। এখন চাটা খেয়ে সন্ধে টন্ধে দিয়ে অলিরানিকে বসেছি পড়াতে, ও পড়ছে। আর আমি ভাবলাম যে অনেক দিন না অ্যালপসের এই রোজমেরি ওয়াটারটা দেওয়া হয় না চুলে। গোটা শীতকালটা আমি হেনা আর এইটা পুরো স্কিপ করে দিয়েছিলাম। চুলের অবস্থা খুবই খারাপ, এত পাতলা হয়ে গেছে আর এত হেয়ার ফল হচ্ছে না, চিরুনি দিলেই গাদা গাদা চুল উঠছে। তো আজকে শ্যাম্পু লাগিয়েছিলাম, তো ভাবলাম যে এটা একটু দিই। এখন তো ঠান্ডাটা একটু কমে গেছে, একটু না অনেকটাই কমে গেছে, তো এখন থেকে আবার ওই হেনা আর এটা অ্যাপ্লাই করতে হবে, করে একটুখানি চুলটাকে ঠিক করতে হবে। শীতকালের মানে শীতের ভয়ে না আমি সত্যি এগুলো পুরো ছিকে তুলে দিয়েছিলাম। অলিরানিকে পড়াবো, পড়িয়ে একটুখানি বেরোবো একটু দরকারেই বেরোবো। আজকে রাতের ডিনারটা ভাবছি বাইরে থেকে নিয়ে আসবো, আর তার সাথে একটা জিনিস কিনতে যাব। অলিরানির অনেক দিন ধরেই কানটা মানে সোনার যে কানেরটা পড়েছিল ওটা ভেঙে গেছিলো। তো ওটা আজ যাই কাল যাই করতে করতে না আর যাওয়াই হচ্ছে না। তো ভাবছি আজকে তো কাজ সেরকম নেই, রাতের রান্নাও নেই, অলিরানিরও মোটামুটি অনেকটাই ও পড়ে নিয়েছে। তো 1 ঘন্টার জন্য বেরোবো, তো ওগুলো কাজগুলো সেরে আসবো। আসলে ওই যে বললাম সকালবেলায় যে কালকের জন্য রেখে দিলে পারে না, কালটা আর আসবে না। আমার এরকম কত জিনিস এই কালে কালে করতে করতে না দিনের পর দিন পেরিয়ে যাচ্ছে, কিন্তু কালটা আর আসছে না। কত কিছু ভাবছি যে এটা করব সেটা করব, কিন্তু ওই আর কি, আজকে করব না কালকে করব, ওই কালকের চক্করে সব কিছু ভেস্তেই যাচ্ছে। টপ দেখুন। আমি আর মিস্টার দাস মিলে ভাবলাম যে অলিরানিকে আর এখন আর সোনার কিছু দেবো না, কারণ এই নিয়ে 3 ক্ষেপ হলো ওকে আমি সোনার কানেরটা দিয়েছি, আর ও কীভাবে যে কী হচ্ছে ভগবানই জানে, ভেঙে ফেলছে। আর এখন সোনার সত্যিকারের যা দাম বেড়ে গেছে না, মানে মধ্যবিত্তর হাতের বাইরেই। তো অ্যাফোর্ড করাও একটুখানি প্রবলেম হয়ে যাচ্ছে। বাই চান্স যদি ভেঙে টেঙে গেল, তো আবার ওটাকে নিয়ে আসা। আর কি বলুন তো, ছোটদের কানের তো আমি বেশি ভারীও দিতে পারছি না, কারণ স্কুলে যাবে, স্কুলে গিয়ে মানে কখন কীরকম কী হয়ে যায়, তো আর কি রিস্ক নিলাম না। তো সিলভারের মধ্যে এই বাচ্চাদের এই টপসগুলো এসছে নতুন, বেশ সুন্দর লাগছিল দেখতে। আইসক্রিম স্টিক ছিল, তারপরে হাফ মুন ছিল, ফ্লাওয়ারের মধ্যে ছিল। তো অলিরানির এই আইসক্রিম স্টিক জিনিসটা খুব পছন্দ হয়েছে। মিস্টার দাস বলল যে হ্যাঁ এটা একদম ইউনিক লাগছে, এটাই নিয়ে নাও। তো এই আইসক্রিম স্টিকটাই নেওয়া হলো। অলিরানি আসেনি, ওকে আমি ভিডিও কলে দেখালাম, তো ওর খুব পছন্দ হয়েছে আর কি। তো চলুন আপাতত এটাই কনফার্ম করে বিলিং কাউন্টারে যাই। আর এই যে দেখুন, আর একটা ওই গ্রেপসের মধ্যে রয়েছে, এত কিউট লাগছিল দেখতে, বেশ এগুলো একদম স্পেশালি বাচ্চাদের জন্যই এসছে বললো আর কি। ওকে, তো কি বলে, কানের দুলটা নিয়ে এসেছি রুপোর, ঠিক আছে। অলিরানি সোনা পরার মানে একদমই সোনা পরার মতন পরিস্থিতি অলিরানির এখনও হয়নি, যা বুঝলাম। প্রত্যেকবারই আর কি কী করে যে ভাঙে আমি বুঝি না। তো এরপর রুপো নিয়ে এসে তো দেখালে আমি সোনার দোকানে, এই যে এইটা, এখন এটা আমি অলিরানিকে পরিয়ে দেবো। চলুন পরিয়ে দিই, প্রচণ্ড ঘুম পাচ্ছে, এটা পরিয়ে না আমি ওকে ঘুমাবো। কী ব্যাপার অলিরানি, আপনার পছন্দ হয়েছে কানের দুলটা? ঠিক আছে, এইটা যদি বেঁকেছে না আর এরপরে আর আমি কিনে দেবো না, মিথ্যাকে সব কিছু। এই কানের দুলগুলোর একটাই ভালো, এটা হচ্ছে ওই প্যাচ দেওয়া, মানে বাচ্চাদের কোনো প্রবলেম হবে না যদি খুব আর কি দুরন্ত বদমাশ বাচ্চা হয় তাহলে। ঢুকে গেছে, করার কোনো প্রয়োজন নেই, সাজতে গেলে পরে ওরকম অনেক কিছু হবে। ধর এটা, যেহেতু এটা প্যাচ ওই জন্য, আর রূপো তো। সোনার কানেরটাতে তো ব্যথা লাগে না। ব্যথা লাগে না, সোনার কানেরটা তেজ দেখিয়ে করো আরো। কোথায় তেজ দেখি করেছি?
আমি তোমার মা, বুঝেছো? ঠিক আছে, একদম। চলুন, মিশন 1 সাকসেসফুল। এরপরে মিশন টু পড়িয়ে দেখাচ্ছি কীরকম লাগছে। এই যে অলিরানি ফরফরানি নতুন কানের দুল পরে একেবারে ঝিঙ্কু হয়ে গেছে। এখন উনি খুব লজ্জা পাচ্ছেন। এখন ওনার ঠোঁটে বোরোলিন ঘষা হবে। উনি বোরোলিন না ঘষে, ক্রিম না ঘষে শুয়ে পড়ে ঠোঁটটার কী অবস্থা করেছে দেখুন। হ্যাঁ, তো এখন ওনাকে পালিশ করে শোয়ানো হবে। তাহলে আর কি, চলুন আজকের জন্য ব্লগটা এই অবধি রাখছি। ঘুমাবো, প্রচণ্ড ঘুম পেয়েছে। আর গুড নাইট।